উপস্থিত হয়েছেন যে তাদের দাবির সাথে আসলে কার্যক্রম চালিয়ে যাবে। তারা যে 5 দফা দাবি জানিয়েছিলেন পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার, অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রে সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, এই বিষয়টি কিন্তু পিছনে যে ছবি ছিল, পিছনের পেজে যে ছবি ছিল, পিছনের পাতায় যে ছবি ছিল দর্শক বাংলা ব্যাকরণ বই, সেই পাতাটি কিন্তু তারা ছিঁড়ে ফেলেছে বিক্ষোভ সমাবেশ থেকে। এই মুহূর্তে আমরা দেখছি যে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং এনসিটির ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন। তাদের যে ঘেরা কর্মসূচি, পূর্ব ঘোষিত ঘেরা কর্মসূচি, সেটি পালন করার জন্য কিন্তু তারা আসলে এই মুহূর্তে ভিতরে চলে এসেছেন। আমরা দেখছি যে এনসিটির কয়েকজন কর্মকর্তা দল রয়েছেন, কথা বলার চেষ্টা করছেন। আদিবাসী শব্দ, এই আদিবাসী তারা আদিবাসী পশ্চিমবঙ্গ চক্রান্ত, ভারতীয় চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি বেরোয় না আসে শিক্ষা বোর্ড সমস্ত বই আঙুলে পুড়িয়ে ফেলে আমাদের এবং এখান থেকে আমরা কেউ যাবো না। এবং সমীকরিত এগুলো না উঠানো হবে। আমরা এই দাবি আমরা এখানে দেখে যাবো, এখানে অবস্থান করবো। আমরা আমাদেরকে আমাদের দাবি মেনে নিয়েছে, বিবৃতি দেয়, আমার নিশ্চয়তা দেয়, নিশ্চিত দিলে আমরা এখান থেকে সরবো। এখন আমরা এখানে সরতে পারি না। আপনারা যে এনসিটিভি ভবনের সামনে এসে 5টি দাবি জানিয়েছেন, সেই দাবি এনসিটিভি চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের উপরে নিয়ে কথা বলবেন। আমরা কয়েকজন প্রতিনিধি যাব, তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন আমাদের সাথে আসতে পারেন এবং এখানে আমাদের আন্দোলন চলবে। আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কতটুকু থাকবে কি কতটুকু থাকবে না। ঠিক আছে, তো সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো যারা উপরে আসতে চান আসতে পারেন, আমরা উপরে যাচ্ছি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ। আমাদের ডাকে নাই, আমরা একাধিকবার বলেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই। এখন ডাকছে, আমরা যাচ্ছি, দেখি তারা কি বলে। ধন্যবাদ দর্শক। যেমনটি বলছিলেন তারা যে তাদেরকে আগে যে 5 দফা দাবি তারা দিয়েছিলেন, সেই দাবিতে তারা কিন্তু তাদেরকে এনসিটির পক্ষ থেকে ডাকা হয়নি এবং এই মুহূর্তে তাদেরকে আসলে যখন তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন সেই সময় আসলে তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের থেকে যে স্টুডেন্ট ফলোয়ার রয়েছে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলতে যাবেন এনসিটির সাথে এবং সেই কথা বলার পরবর্তী সময় যে আসলে তাদের যে সেই 5টি দফার দাবি যে দাবি ছিল সেই দাবিগুলোকে মেনে নিবে কিনা সেই বিষয়টি কিন্তু তখনই বোঝা যাবে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে রাজধানী এনসিটি থেকে। আপনারা দেখছেন সরাসরি স্টুডেন্ট ফরএভার যে ছাত্র সংগঠন রয়েছে সেখানে তারা আজকে এই কর্মসূচি পালন করছেন, যে এনসিটি ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি সরাসরি যুক্ত। আমরা সবাই সতর্ক থাকবো, আমাদের প্রতিনিধি যেন আমরা এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারি। তারা 5টি দফা দাবি দিয়েছে স্টুডেন্টস ফর সভারেন্টের। 5টি দফা দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার, অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রে সব ধর্মীয় গাছের বাংলাদেশের যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রয়েছে এই চট্টগ্রামকে তারা চুম্বন করে, এই চুম্বন আমাদের জীবন যাত্রা করতে দিব না এবং সমস্ত
আমাদের যে দাবি রয়েছে 5টা দাবি, এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে আদিবাসী শব্দ উঠিয়ে দিয়ে আমাদের বাঙালিকে আদিবাসী দিয়ে সংবিধানে রাখতে হবে, এবং আদিবাসী যে সমস্ত ব্যক্তি উচ্চারণ করে, লেখালেখি করে, প্রচার করে, তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে, এবং এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে অপরাধ হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি করে শাস্তির আওতায় এনে এবং এদেরকে যে সমস্ত সংস্থা রয়েছে এগুলো ধ্বংস করতে হবে। আরেকটা বিষয় জানেন, এই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশে কোনো সরকার মন্ত্রণালয় নাই, সেখানে নিজস্ব মন্ত্রী, নিজস্ব সরকার, নিজস্ব এভাবে তার নানান প্রকার দাবি করে বাঙালিদের উপর নির্যাতন করে, জুলুম করে। এই সমস্ত নির্যাতন থেকে বের হয়ে আমাদের যে দাবি আদিবাসী শব্দ উচ্চারণ করে আমাদেরকে পাঠ্যপুস্তক রাখতে হবে। আর হচ্ছে আদিবাসী শব্দ কোন প্রকার, আমি বলেছি, 5টা দাবির মধ্যে আর করেছে সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদেরকে এই আদিবাসী শব্দ রাখতে হবে, কারণ এই আদিবাসী শব্দ দিয়েই তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ জুমল্যান্ড, নারিকেল দ্বীপ, খাগড়াছড়ি, এগুলো প্রত্যেকটা বিষয় আলাদা করে এই দাবি আপনারা জানেন। ইতিমধ্যে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলটিমেটাম দিয়েছে, কিন্তু তারা আমাদের কোন প্রকার তারা আমাদেরকে ব্যর্থ করছে, হতাশ করেছে, তারা আমাদের দাবি মেনে নেয় নাই, যার কারণে আজকে আমরা এই ঘেরাও করতে বাধ্য হয়েছি। তাই আমরা বলবো তারা যাতে আমাদের দাবিগুলো রয়েছে তারা যেন এটি পূরণ করে দেয়। নবাব এবং দশম শ্রেণীতে তারা আদিবাসী শব্দ দিয়েছে, এবং এই আদিবাসী শব্দ এই প্রধান উপদেষ্টা ইউনূস আদিবাসী শব্দ প্রথমে ক্ষমতা পেয়ে সে আদিবাসী শব্দ ইউজ করছে, ব্যবহার করছে। এর মানে বোঝা যায় পশ্চিমারা তাকে বসিয়েছে, এবং পশ্চিমারা চাই বাংলাদেশ থেকে চট্টগ্রামকে চুমলেন বাড়ি আলাদা করে দিতে। আমরা এই উপদেষ্টাদের স্বপ্ন পূরণ হতে দিব না, এই পশ্চিমা দালালদের স্বপ্ন পূরণ হতে আমরা দিতে পারি না। বই যারা পরিমার্জন করেছে তারা আপনারা জানেন এই যে তহবিল, পশ্চিমারা তহবিল দেয়, এনজিও তহবিল দেয়, এই তহবিলটা আমাদের বাংলাদেশেরাই এই তহবিলের ব্যবস্থা করতে হবে। কোন পশ্চিমা দালালদের, কোন ভারতীয় দালালদের, কোন এনজিওদের তহবিল আমরা গ্রহণ করতে পারি না। তারা এই তহবিলের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমগ্রমিতা প্রবেশ করতে চায়, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরুষে নারীতে বিয়ে জারি করতে চায়। যে কাপড়দের চক্রান্ত যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো যে ধ্বংস করে হয়ে যায়, এই জন্য আমাদেরকে বাংলাদেশের তহবিলে, আমাদের নিজস্ব তহবিলে আমরা পাঠ্যপুস্তক চালাবো, এবং ভারতের কোন শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না, এবং পশ্চিমাদের কোন শিক্ষা ব্যবস্থা, এনজিওদের কোন শিক্ষানীতি, এই শিক্ষানীতির পরিবর্তন করতে হবে। এক কথায় প্রশ্ন আছে, সেটা হলো যে যেই শব্দ সংবিধানে নেই সেই শব্দ কিভাবে ইনক্লুড করা হবে সেটি জানতে পেরেছি, এবং কারাই বা করেছে এবং তাদের লক্ষ্য বাকি। সব সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন আদিবাসী শব্দ সংবিধান বিরোধী, কারণ সংবিধানে এই পাহাড়ি উপজাতিকে নিকৃষ্ট হিসেবে উল্লেখ করেছে, নিকৃষ্ট আদিবাসী করতে চায়, এটি সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী এবং সংবিধান বিরোধী। এর থেকে তারা যদি বের না হয়ে আসে, এই পাহাড় থেকে উচ্ছেদ করা হবে, এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে লাঠি দিয়ে বের করে দেওয়া হবে। এই পাহাড়ি সন্ত্রাসীরা জানেন আপনারা মিয়ানমারের লাঠি গায়ে তারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, এবং ভারতীয় মার্কে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, শ্রীলঙ্কায় মার্কে তারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে আমরা রোহিঙ্গার মধ্যে আশ্রয় দিয়েছি। আজকে তারা আদিবাসী দাবি করতে চায়, আদিবাসী একমাত্র আমরা বাঙালির আদিবাসী, তারা আদিবাসী দাবি করতে চায়। এটা সম্পূর্ণরূপে দেশদ্রোহী, সংবিধান বিরোধী এবং সন্ত্রাসী কার্যকলাপ, এবং সন্ত্রাসী ভাবে তারা আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশকে আলাদা হতে চায়, এবং তার নিজস্ব সরকার গঠন করতে চায়, তার সাহিত্য শাসন জারি করতে চায়। সাহিত্য শাসন সরকার গঠন এগুলো অহেতুক পুলি দিয়ে লাভ নাই। আপনারা জানেন এই হচ্ছে জাতিসংঘের মধ্যে হাত আছে, জাতিসংঘের এইগুলো কর্মকাণ্ড আপনারা জানেন। 4 অনুচ্ছেদে কি বলে জাতিসংঘের, যারা আদিবাসী নিবে, দেশ ভাগ করে নিবে, তারা নিজস্ব সরকার গঠন করবে, সাহিত্য শাসন জারি করবে, এবং নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রযুক্তিগত আমদানি রপ্তানি করতে হবে। এতে দেশের কোন আইন কিংবা দেশের মানুষের কোন জারি সরকারের নিয়মের বাইরে, সরকারের আদেশের বাইরে তারা এই কাজটা করতে পারবে। অর্থাৎ এক কথায় হচ্ছে তা আলাদা রাখতে হবে, এখানে বাংলাদেশের সরকার নাক করাতে পারবে না। তারা সেই উদ্দেশ্য নিয়ে আজকে বিষয়টা আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে
আসলে আদিবাসী শব্দ যদি তারা জারি করতে পারে, তাহলে যে 238টা যে সেনা গাড়ি রয়েছে কিংবা এইটা আমাদের নিরাপত্তা গাড়ি রয়েছে, সমস্ত গাড়িগুলো তারা উঠাই দিবে। উঠাই দিয়ে তারা কি করে বাঙালিদেরকে বাহির বের করে দিবে এবং তার নিজস্ব রাষ্ট্র গঠন করবে। এটা উদ্দেশ্য, এটা আদিবাসী শব্দ ব্যবহার করতে পারলেই তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে। আমাদের যে দেশীয় যে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী রয়েছে সবগুলো বের করে দেবে তারা। আর কোনো প্রশ্ন? দর্শক দেখছিলাম যেমনটা আদিবাসী যে সম্প্রদায় তারা আজকের এই ঘেরা কর্মসূচিতে বিভিন্ন প্লে কার্ড তারা হাতে নিয়ে আছে। বিভিন্ন প্লে কার্ডে আমরা দেখছি যে উপরে ধর্মের গাছ, ভিতরে অখণ্ড ভারত, বিভিন্ন প্লে কার্ড কিন্তু তারা আজকে এখানে নিয়ে এসে আজকের এই ঘেরাও কর্মসূচি পালন করছেন। তাদের 5 দফা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ঘোষণা করেছিলেন। তারা সেই 5 দফা দিয়েছিলেন এবং সেই সময় কিন্তু তাদেরকে এখন পর্যন্ত দেখা হয়নি এবং সেই সময় একটি প্রতিনিধি দলকে এনসিটি থেকে দেখা হয়েছে। আমরা দেখছি যে নিচে এক কথা বলা যায় যে শিক্ষার্থীরা রয়েছেন আজকের এই দাবি আদায়ের জন্য, যারা এসেছেন এবং ভাষায় কিন্তু তারা আসলে বোঝাতে যাচ্ছে তাদের 5 দফা দাবি। সেই 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এনসিটির যে গেট রয়েছে সেই গেটটি তারা এই মুহূর্তে ঘেরাও করে রেখেছে এবং এই মুহূর্তে এক কথা বলা যায় যে তাদের যে 5 দফা দাবি ছিল, গতকাল তারা সেই 5 দফা দাবি 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে যে 5 দফা দাবি, সেই 5 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের সেই আবার যদি পশ্চিমা ভারতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের পাঠ্য পুস্তকে প্রবেশ করতে চায়, ওই পাঠ্য পুস্তক আগুনে পুড়িয়ে খোলা করে দিতে হবে এবং এই সমস্ত পাঠ্য পুস্তক যারা চাপায় এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই পাঠ্য পুস্তক লেখকের মধ্যে যারা দায় আছে, যারা অংশীদার আছে, যারা এই সমস্ত লেখালেখি করে, নাটক করে, সিনেমা করে, এদেরকে মৃত্যুদণ্ড আওতায় আনতে হবে। এটা পরিপূর্ণ যে রাষ্ট্রদ্রোহী এবং এদেরকে রাজাকার সাব্যস্ত করে এদেরকে মৃত্যুদণ্ড আনা আমরা কিন্তু থাকবো না। আমাদের আন্দোলন চলতে আমাদের গিয়েছে এবং ওনারা শান্তিপূর্ণভাবে কথা বলছেন। আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করি, ঠিক আছে? আমরা এখন শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করবো, উপর থেকে যেটা নির্দেশ আছে সেই অনুযায়ী আমরা আগে বাড়বো, কিন্তু আমাদের এই আন্দোলন কর্মসূচি থামবে না। সবাই বলেন, সবাই আন্দোলন চলবে। এই অঞ্চলে যারা বসতি স্থাপন করেছে ওই ব্যক্তিগুলোকে একটি এনজিও চক্র ওদেরকে আদিবাসী হিসাবে রূপান্তরিত করার জন্য একটা উঠে পড়ে লেগেছে। এই যারা যে সকল এনজিও গুলা এই উপজাতিদেরকে আদিবাসী তৈরি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই উপজাতি কারা, এই এনজিও কারা, তারা বাংলাদেশে বসবাস করে বাঙালিদেরকে দিয়ে একটি জনগোষ্ঠীকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে চায়। তাদের উদ্দেশ্য কোথায়, কোন কারণে? আমরা যদি লক্ষ্য করেন আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ আসলো যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 3টি জেলায় কয়েকজন উপজাতি বসবাস করে, কয়েকজন উপজাতি বসবাস করে, তারা সংখ্যা 1% নিচে, ওই সংখ্যা 1% নিচে যারা, তারা হয়ে যায় বাংলাদেশের আদিবাসী। আমরা বাংলার যতগুলো জনগণ রয়েছি, বাংলার যত ছাত্র রয়েছি, বাংলার যত কৃষক রয়েছি, বাংলার যত শ্রমিক রয়েছে এবং আমরা শিক্ষিত ব্যক্তি রয়েছি, আমরা যারাই রয়েছি আপনারা জানেন আমাদের রক্ত এখন তগ্ধ করার কথা, কারণ এই মাটিতে আমরা জন্মেছি। তাই আপনারা দেখেন একটি এনজিও চক্র এই যে আপনাদের শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডকে তারা একটি অর্থের বিনিময়ে একটা অর্থ দিয়ে তারা এই আপনার আদিবাসী শব্দটা এখানে ঢুকিয়েছে। আমরা জানতে চাই
সেই কোন এনজিও, সেই কোন সংস্থা বা জাতীয় আপনার পাঠ্য পুস্তক বইগুলা ছাপানোর জন্য টাকা দিয়েছে? কারা টাকা দিয়েছে? কোথায় থেকে টাকা এসেছে? কত টাকা এসেছে? সেই টাকাগুলো কিভাবে বন্টন করা হয়েছে? কোন উদ্দেশ্যে বাংলাদেশের বাঙালি জাতিকে সম্পূর্ণভাবে অস্তিত্ব বিলীন করে দিয়ে বাঙালি জাতি তারা আলাদা একটা জাতিকে এখন আদিবাসী পুলিশের বাকবিতণ্ডা হচ্ছে এবং আপনারা বলছেন যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকার আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার থেকে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনারা দেখতেছেন আমাদের যে সংগঠন, আমাদের এই সংগঠনটা একটা স্টুডেন্ট ছিল। আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা শহর ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে আমাদের জনবল রয়েছে, আমাদের কর্মীরা রয়েছে। আমরা আসলে ওভাবে আমরা কোনো করিনি যে আমরা এখানে সংঘাতের উদ্দেশ্যে আমরা এখানে আসি। আপনারা জানেন আমরা গত বৃহস্পতিবার আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এনটিআরসি কে জানিয়েছিলাম। এনটিআরসি ওনারা আমাদেরকে কোনো দেননি, ওনারা আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা আজকে এখানে এসেছি। এখন কেন জানি পুলিশ বারবার আমাদেরকে একটি সংঘাত তৈরি করার পরিস্থিতি তৈরি করার সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছেন। এর উদ্দেশ্য কি বা কেন করতেছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমাদেরকে দেখতে হবে কোন উদ্দেশ্য ওনারা এগুলো করছেন। আপনারা দেখতেছেন বারবার আমাদের সাথে যে সকল আমাদের সহপাঠীরা এসেছেন, আমাদের প্রত্যেকটা সহপাঠীকে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে বসে থাকার জন্য আমরা বলছি। আমাদের সহপাঠীরা বসে আছে, আপনারা দেখেন। তাহলে আমরা এখানে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক সেটা আমরা চাই না এবং আমরা সেটা চাইবো। ধন্যবাদ। আজকে যদি আপনাদের এই দাবি এই কারণে একটু পেছনে